এদিকে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষিতে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, পরিস্থিতি বিবেচনায় তাদের সামরিক ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে। বৃহস্পতিবার রিয়াদে প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। প্রিন্স ফয়সাল বলেন, ইরান হামলার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, তবে সৌদি আরব এ চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেন, এই চাপ উল্টো ফল বয়ে আনবে। প্রয়োজন হলে তারা সামরিক পদক্ষেপ নিতে পারেন, এ অধিকার তার আছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ইরানের হামলা সহ্য করার ধৈর্যেরও একটি সীমা রয়েছে, তবে ইরানের উচিত দ্রুত তাদের কৌশল পুনর্বিবেচনা করা। এদিন ইরানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হামলা চালানোর অভিযোগও তোলেন তিনি। তার কথায়, বিভিন্ন হামলার লক্ষ্যবস্তু নির্ভুলতা দেখে বোঝা যায় এগুলো আগে থেকে পরিকল্পিত ও সুসংগঠিত ছিল। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।